শুভ সকাল বন্ধুরা। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, উঠে বিছানার চাদরটা গুছিয়ে নিচ্ছি। প্রথমেই বিছানার চাদরটাকে না গোছালে ভালো লাগে না। তো এখানে আমার ছেলেটা দেখো দুষ্টু করছে, ওকে বলছি পাপা সরো, ক্যামেরার সামনে এসে ও একটু ঢং করছে। আর তোমরা সবাই সকাল সকাল কি করো জানিও। আমি সকাল সকাল বিছানার চাদর না গোছালে আমার একটুও ভালো লাগে না। তো আমি বিছানার চাদরটাকে গুছিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে দেখো বিছানার চাদরটাকে ঝেড়ে নিচ্ছি, সুন্দর করে ঝেড়ে নিচ্ছি আমি। তো আমি এখানে সব কাজকর্মগুলো সকাল সকাল উঠে সেরে ফেলছি। তো তোমরা কে কী করো সকাল সকাল উঠে জানিও। এই দেখো আমার ছেলেটা ওইটা নিয়ে, ঝাঁটাটাকে নিয়ে বলছে আমি ঝাঁট দেবো মা, আমি ঝাঁট দেবো। তো আমি বলছি ঠিক আছে ঝাঁট দাও। তো এবার একটু ঢং করছে, তো তারপর আমি দেখো ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। বিছানার চাদর এরকম গোছানো থাকলে সবাইরই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। এরকম বেশ একটু টান টান থাকবে বিছানার চাদর, আমার খুব খুব ভালো লাগে। তো এখানে আমার চাদরটা ওখানে ঢুকে গেছিলো, তাই বের করে নিলাম। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সকালের দিকে, তো তাই ঠান্ডা ঠান্ডা লাগছে, তো তার জন্য ভালো করে গায়ে দিয়ে তারপরে দেখো বিছানার চাদরটাকে গুছিয়ে নিলাম, সুন্দর করে ঝাঁট দিয়ে দিলাম। আমার খুব ভালো লাগে। আর এরকম জানলা দরজা খোলা থাকলে বেশ সুন্দর আলো ঢুকবে সূর্যের, সকাল সকাল খুবই ভালো লাগে, মুডটাই ভালো হয়ে যায়। তো দেখো বাড়ির সব কাজ করে স্নান করে নিয়েছি, স্নান টান করে কতগুলো কাপড় কেচে ফেলেছি। কাপড় টাপড় নিয়ে এসে এই দেখো ছাদে এসে মিলে দিচ্ছি আমি সকালবেলা। এইগুলোই আমার কাজ, বাড়িতে থাকলে এগুলোই আমি কাজগুলো করি। আর দোকানে গিয়ে যাওয়ার সময় তো এত কিছু করা হয় না, তো তার জন্য বাড়িতে থাকলে আমার এত কাজ দেখো না আমি শুধু। আর শীতকাল মানেই মোটা মোটা দেখো সোয়েটার, কম্বল, চাদর, মানে প্রচুর জিনিস। শীতকালে যে এত কাজ থাকে মানুষের, এত মোটা মোটা চাদর, বিছানার চাদর ফাদর সব কাচতে যেন বিরক্ত লেগে যায়। তো দেখো ছেলেটা আমার বিরক্ত করছে, বারবার বলছি পাপা ওখানে জল পড়ছে যেও না, ও সেই জলের ওখান থেকে ঘুরপাক 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 করছে। তো ওকে মানা করছি, ও শুনছে না আমার কথা। দেখো শুধু বদমাইশি করছে, শুধু বদমাইশি করছে, চাবিটাকে নিয়ে ঘুরঘুর ঘুরঘুর করছে। আমি এইদিকে দেখো সব কিছু মেলা হয়ে গেছে, এখানে আমি গাছে জল দিতে চলে এসেছি। তো আমার গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, ওদেরকে একটু জল দিয়ে দিচ্ছি। আর আমার ছেলেটা এখানে ঝাঁট দিচ্ছে, ছাদটা ঝাঁট দিচ্ছে ভালো করে, ওকে বারণ করছি ও তাও ঝাঁট দিয়ে যাচ্ছে। এই দেখো এই দেখো। তা আমি এখানে সব গাছগুলোকে সুন্দর করে জল দিয়ে দিচ্ছি। এখানে বলবে তো বন্ধুরা কটা কী গাছ আছে, কি কি গাছ আছে, তোমরা যদি জানো তো কমেন্টে জানিও। তো আজকে দেখো কী সুন্দর রোদ উঠেছে আর আমার ছেলেটা ওখানে ঢং করছে। তারপর ছাদ থেকে এসে আমি সুন্দরভাবে পুজো দিয়ে নিলাম। এবার আমাদের নাস্তা করছি ছেলের আর আমার। ছেলেটা দেখেছো কত দুষ্টু করছে, আমার পেছন পেছন ঘুরঘুর ঘুরঘুর করেই যাচ্ছে। ওকে বারণ করছি পাপা তুমি এরকম করো না করো না, ও শুনছেই না, ঘুরেই যাচ্ছে। তো ওর জন্য একটু দুধ গরম করে নিচ্ছি, ওকে দুধ আর চকোস দেবো। তো চকোসটা খুঁজছি, আমি পাচ্ছি না কোথায় আছে। তো এখানে দেখে নিচ্ছি ভালো করে কোথায় কি রেখেছি। তারপরে মনে পড়লো অন্য জায়গায় যাচ্ছে, তো নিয়ে এসে আমি একটা প্রথমে খেয়ে নিলাম। এরকম শুকনো চকোস খেতে কে কে ভালোবাসো, আমার তো শুকনো চকোস খেতে খুব ভালো লাগে, দুধ দিয়ে যতটা ভালো লাগে। তারপর আমি এক গ্লাস জল খেয়ে নিচ্ছি, সকাল থেকে জল খাওয়া হয়নি, জল খেয়ে নিলাম। তো আমি আমার জন্য রুটি সেঁকে নিচ্ছি, ওকে ওর টিফিন দিয়ে দিচ্ছি, আমি আমার জন্য রুটিটা সেঁকে নিচ্ছি ভালো করে। তো রুটি সেঁকে রুটির মধ্যে আমি দেখো কি সুন্দরভাবে প্যাকিং করে নিলাম। এই দেখো দেখেছো রুটিটা খুলবেও না বেরাবে না। তারপরে দেখো এখানে মাখন নিয়ে নিয়েছি, মাখন দিয়ে রুটিটাকে ব্রেডটাকে লাগিয়ে নেবো, দিয়ে একটু চা করব। আর কালকের একটা রুটি বেঁচেছিলো। তো চলো বন্ধুরা বাই টাটা, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট